বিকানেরের দিকে, কিন্তু তার আগে এই মুহূর্তে বাংলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলায় আজকেও বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে, যারা শিক্ষিত চাকরিহারা। তারা আজ বিধাননগর উত্তর থানায় গিয়েছেন, সেখানে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, যেখানে পুলিশের নির্মম অত্যাচার নেমে এসেছিল শিক্ষিত চাকরিহারাদের উপরে, উল্টে তাদেরকেই তলব নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আন্দোলনকারীদের আন্দোলন 16 দিনে পা দিল, যেখানে আন্দোলন তারা কিছুতেই ছাড়বেন না, আন্দোলনের পথ ছাড়বেন না স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। এবং হাইকোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আন্দোলনকারীরা ওই জায়গায় বসে আন্দোলন করতে পারবেন তার অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিছু শর্ত দিয়েছে, যেখানে 500 জন নয় 50 থেকে 100 জন শিক্ষিত চাকরিহারা তারা থাকতে পারবেন আন্দোলনে, এমনটাই হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। আর অন্যদিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান শিক্ষিত চাকরিহারারা, তারা জানিয়েছেন। ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার, যারা বিধাননগর উত্তর থানায় গিয়েছিল তলবের পর, পুলিশের তলবের পর, তারা পুলিশ স্টেশনে পৌঁছানোর আগে রিপাবলিক বাংলাকে কি জানালো শুনুন। হ্যাঁ, আমি ছিলাম, কবে গেট ভাঙার বিষয়ে তো আমি ছিলাম না, একজন সাধারণ নাগরিক হিসাবে ছিলাম। আমার ভাই আছে, ও এই আন্দোলনটা পরিচালনা করছে, নেতৃত্ব দিচ্ছে। ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে কাটছে দিনগুলো। বিগত কয়েকটা দিন 7 তারিখ থেকে শুরু করে এসএসসি ভবনের ওখানে থেকে শুরু করে ও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, 2 বার অনশন করেছে, শারীরিক অসুস্থতা রয়েছে। তো তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি এসেছি। আসার পরে আমি দেখলাম অনৈতিকভাবে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সম্পত্তি ভাঙচুরে, যেটা একেবারে ইনজাস্টিস। যেভাবে শিক্ষক শিক্ষিকাদের সেদিন রাতে পেটানো হয়েছে, গণহারে লাঠিচার্জ করা হয়েছে, তারই প্রতিবাদ জানানো দরকার এবং জানাই সেক্ষেত্রে। এবং একজন সাধারণ নাগরিক হিসাবে এবং শিক্ষক হিসাবে শিক্ষকদের পাশে দাঁড়ানোটা মনে হয় নৈতিক কর্তব্য আমাদের। আর ভয়ের কোনো ব্যাপার কিছু নেই। এর আগেও মামলা চলেছে আমার, সেই মামলাগুলোও রয়েছে, এক্ষেত্রেও কোনো রকম ভয়ের কিছু নেই, আমরা আছি, অসুবিধার ব্যাপার নেই। দেখুন, মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক, এদের চাকরিটা ফিরুক। কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে। যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল, সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে, বিকাশ ভবনের সামনে থেকে শুরু করে সর্বত্র। তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের প্রতি যেভাবে অন্যায় চালিয়ে সরকার আজকে পর্যন্ত কোনো রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি, তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিক বা সরকারও এদের পাশে এসে দাঁড়ান। ন্যায্য দাবি তাদের, যে কারণেই আন্দোলন থেকে পিছানোর কোনো প্রশ্নই নেই, পুলিশি তলবের পর জানালেন ইন্দ্রজিৎ মণ্ডল। আমি শোনাবো এবার এ বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না। আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো নজর রাখবো এই মুহূর্তে